হতে পারে কাল সকালে কেউ থাকবো না। আর এরকম জায়গা দুনিয়াতে বহুত আছে যে রাত আল্লাহ মাটির সাথে মিশায়া দিয়েছেন। দুনিয়াতে এরকম শত জায়গা আছে। এই জন্যই মনে হয় সূর্যটা আজকে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে উঠা তোমরা আমাকে কেউ দেখবে না, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আর এরকম জায়গা দুনিয়াতে শত আছে, এক রাতের ভিতরে মাটির সাথে মিশায়া দিছেন। কি নাই এরকম জায়গা? আছে। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরেই তো এক রাত্রে তুর্কিতে 1.5 লক্ষ লোক মারা গেছে। এক শহর মাটির সাথে মিশা গেছে। এই গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে 7.8 ভূমিকম্প ছিল। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা। তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখতেছি হাবিয়া দুযোগের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, অমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো উত্তর আসছিল সিজ্জিন। আবার জিজ্ঞাসা করছে সিজ্জিন কি জিনিস? তো বলছে কুল্লু জমরাতিম মিনহা কা আতবাখিদ দুনিয়া কুল্লিহা। প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। এই জন্য বুঝানোর জন্য বলতেছি, আমরা বর্তমানে এইখানে বিরাজমান, এই জমিনে বিরাজমান, কিন্তু হতে পারে কাল সকালে আমরা সূর্য উঠত নাও দেখতে পারি। আর এরকম জায়গা একটু আগেই বললাম দুনিয়াতে একটা না দুটা না শত আছে। বিদায় একটা বিষয় চিন্তা করা উচিত, মানুষ যদি গ্যারান্টি দিয়া জিনিস বানায়, পাওয়া যাবে এই বাজারও গ্যারান্টিযুক্ত জিনিস। বিভিন্ন কোম্পানির ফ্রিজ পাওয়া যাবে, পাংখা পাওয়া যাবে, 12 বৎসর 14 বৎসরের গ্যারান্টি দেওয়া। কিন্তু যেই মানুষটা তৈরি করছে ওর 1 মিনিটের গ্যারান্টি নেই। ঠিক না? আরে রাখ, আওয়াজ না, বিলকুল মনোযোগ দিয়ে শোনা, লম্বা হবে না কথা। চিন্তা করা উচিত যে কাল সকালে যদি চলে যাই, তাহলে চিন্তা করা উচিত, যুবকের চিন্তা করা উচিত। বাচ্চাদের কথা বলতেছি না, কেননা 2 শ্রেণীর বিরুদ্ধে কলম যায় না। এক হইল বাচ্চাদের বিরুদ্ধে কলম চলে না, বাচ্চা নিষ্পাপ। দ্বিতীয় যে পাগল, ওর বিরুদ্ধে কলম যায় না। তৃতীয় আরেকটা শ্রেণী আছে যারা ঘুমন্ত থাকে, তাদের বিরুদ্ধে কলম যায় না। বাকি এই 3 শ্রেণী ব্যতীত সবার বিরুদ্ধে কলম চলতেছে। যদিও চোখে দেখি না, আওয়াজ শুনি না, কিন্তু কলম চলতেছে। চিন্তা করা উচিত যে আল্লাহ ডেলি আমি ভোগ করি কতটুকু, আর এই পর্যন্ত আল্লাহটা ভোগ করলাম কতটুকু, বিনিময়ে আমি করলাম কতটুকু। মনে হয় বুঝাইতে পারি না। এই পর্যন্ত আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু আর করতেছি কতটুকু, বিনিময়ে আমি করলাম কতটুকু, আল্লাহর জন্য কতটুকু করলাম। কালকে সকালে যদি চলে যাই, তাহলে এই চেহারাটা কিভাবে দেখাবো?
প্রশ্ন উত্তর কিভাবে দিব, কোন যুক্তি তর্ক দাঁড় করাবো, কোন পরিচয় দিব। এইখানে পরিচয় দিতে পারেন আপনি মার্কেটের সভাপতি, এলাকার হর্তাকর্তা, নেতা সেতা। কালকে কি পরিচয় দিব যদি মৃত্যু হয়ে গেল? ডেলি কতটুকু আল্লাহর বুক করি? একটা দেখাইতেছি, একটা 24 ঘন্টায় আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস না হলে এখন সার্চ দেন, WHO-কে জিজ্ঞাসা করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, যে আমি ডেলি কতটুকু অক্সিজেন নেই, বলে দিবে। 550 লিটার অক্সিজেন নেই ডেলি। 1 মিনিটের জন্য যদি এখান থেকে অক্সিজেন সরায়া দেয় কি অবস্থা হবে ভাবেন না? আর যদি ডেলি পানির দামে কিনতে হইতো 30 টাকা লিটার, তাইলে তো 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। আমি এই শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতেছি, কয় টাকা কামান ডেলি? এই বাজারের মালিকও তো দিতে পারতো না বিল। কয়দিন দিত বিল? প্রতি মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। কয়দিন দিত বিল? ওর ছেলে সন্তানের গুলা কয়দিন দিত? স্বামী স্ত্রীর দিলেই তো 5-10 লক্ষ টাকা মাসে দিতে হতো। 10,000 কম 10 লক্ষ। শুধু অক্সিজেন কিনতে হতো পানির দামে। বাকিগুলা বাদ দিলাম, বাকিগুলো যেটি ব্যবহার করি ওগুলো বাদ দিলাম। এই জন্য আমার কথা শুরুটা হলো যে এই পর্যন্ত ব্যবহার করলাম কতটুকু, ডেলি ব্যবহার করি কতটুকু, বিনিময়ে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু। আল্লাহ তো বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, কেন? এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস। ধারণা কি যুবক তুই অনর্থক সৃষ্টি? অনর্থক তোর পিছনে আমি বাজেট ব্যয় করি? জিহ্বা কি আমাদেরকে জানায়? জিহ্বা কিসের জন্য বলেন না? জিহ্বা কি কাজ করে? সারাদিন আমাদেরকে স্বাদ চেক করে দেয়, ঠিক না? যদি মেশিন দিয়া স্বাদ চেক করতে হইতো তাহলে প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা স্বাদ চাওয়ার মেশিনও কিনতে হইতো। ওই সময় বোঝা যেত মেশিনটার দাম কত। সারাদিন কমসে কম 3 বার দেয়, 3 বার। বাকিগুলা বাদ দিলাম, সকালে নাস্তা, দুপুরে খাওয়া, রাত্রের খাওয়া, বাকি যেগুলা খান সারাদিনই তো খাইতে থাকি, ঠিক না? আরে সারাদিন খাই না তো সারাদিন যদি চেক করতে হইতো মেশিন দিয়া, তো পিঠের মধ্যে মেশিন বান্দা ঘুরতে হতো। আজ পর্যন্ত তো এই এলাকার ভিতরে যত প্যাথোলজি সেন্টার আছে, হাসপাতাল, 1000 বার রিপোর্ট ভুল হয়েছে, 1000 বার। না হয় নাই? হাসপাতালগুলোতে রিপোর্ট ভুল হয় না? আজ পর্যন্ত জিহ্বা কোনোদিন ভুল রিপোর্ট দিছে? পান তো সারাদিন চাবান, ঠিক না? পারেন না গুণের মধ্যে চাবাইতে, ঠিক না? দিছে ভুল রিপোর্ট। হ্যাঁ, যদি পয়সা দিয়ে নিতে হইতো কত লাগতো? চড্ডি বড্ডি গোলা যেত, বাপ দেখাইতে হতো না যে আমি বাড়িওয়ালা, আমি মার্কেটওয়ালা, আমি দোকানওয়ালা, আমি ব্যবসাওয়ালা, আমি বাণিজ্যওয়ালা। সব গোল, শুধু টেস্ট করতে যায়, শুধু স্বাদ। নাক কি চেক করে দেয়? গ্রান চেক করে দেয়। যদি খাওয়ার গ্রানটা যদি পয়সা দিয়ে চেক করতে হইতো, ও শ্রম পেশার মানুষগুলা
অ্যান্ড্রয়েড সেট, আর 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার পার্সেল দেওয়া। মনে হয় বোঝে নাই কিছু, ফিডার খায় তো করতে বুঝবো। অ্যান্ড্রয়েড সেট, আবার 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার পার্সেল দেওয়া। লেংটি পর্যন্ত পড়ার পয়সা থাকতো না, লেংটি। কে কে খরচ করে? কে লাগায় দিছে এখানে কুদরতি মেশিন? 1 টাকাও ব্যয় করতে হয় না। কে লাগায় দিছে এখানে কুদরতি মেশিন? কেউ দেয় ডেলি অক্সিজেন। ভাবেন কতটুকু আল্লাহর জন্য করলেন, কতটুকু। ওয়াজ লম্বা হতে হয় না। জীবন গড়তে চাইলে এক কথা যথেষ্ট। কাউকে কোনো পরিচয় চলবে না। যদি চলতো, একটাই দেখাইতেছি, একটা। আবু তালেবের নাম এবং কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আবু তালেবের কবর দেখলেই চোখে পানি আসে, পানি। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও জানি, কোন জায়গায় রাখা আছে এটাও জানি। আবু তালেবের কবর কাঁদাইতো না। আবু তালেব কার চাচা? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? কোত্থেকে চিনবেন? চিনলে কি এই দশা হয় নাকি? ভালো মতে শুনে রাখেন, কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম যেটা সমাধান দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নের সমাধান জিজ্ঞাসা করা হবে। আমি লিখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী শরীফে লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম শরীফে লেখছেন। প্রথম কবরের প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যার কারণে তোমাকে শ্রেষ্ঠ উম্মতের মুকুট পরাইছিলাম। সমগ্র উম্মতের ভিতরে আপনি শ্রেষ্ঠ। সত্য তো? জানেন? শুনছেন কোনদিন? কোরআনে আছে কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলে সমগ্র উম্মতের ভিতরে তুমি উত্তম। খায়ের, তোমার চেয়ে উত্তম কেউ নাই। আল্লাহ এই খায়ের সীমারেখা কতটুকু? আল্লাহ বলছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার উত্তমের কোনো সীমারেখা নাই। এতটুকু উত্তম আপনি যার উম্মত হওয়ার কারণে। এক রাত্র পাইলেন 83 বৎসর লাইলাতুল কদর। কার কারণে পাইলেন? আরে বলেন না, কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আপনি পাইলেন। এরকম হাজারোটা দেখানো যায়। বুঝলে একটা দিয়েই বুঝে, না বুঝলে 100 দিয়েও বুঝবে না। প্রথম প্রশ্ন হবে কবরের, ওনার রঙে কতটুকু রঙিন ছিলাম। সত্য কাহিনী বিদায় বলতেছি। এক বাবা চৌরাস্তার ভিতরে বসে ডেলি কাঁদতেন। চৌরাস্তা চিনেন? চৌরাস্তা যেখানে লোকের আওয়া যাওয়া খুব বেশি হয়, চৌরাস্তায় লোকের সমাগমের জায়গায় বৈশা এক বাবাজি ডেলি কাঁদতেন। তো একজন জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? কিছু লাগবে? কয় না, কিচ্ছু লাগবে না। তো কাঁদস কেন? বলছে কাঁদি কেন শুনবে? এই মানুষগুলাকে আল্লাহ সারাদিন মাফ করার জন্য ডাকে, কিন্তু 24 ঘন্টার ভিতরে একজনও হাত উঠায় মাপ চায় না, এই জন্য কাঁদি।
না মাপ চাওয়ার জন্য ডাকে না? ডাকে না? ডাকে না? হাদিস তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন ডাকতে থাকে, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে, আবার রাত্রে রাখতে থাকে, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে। তো প্রথম কবরের প্রশ্ন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা লালিত পালিত, নাইলে বহুত আগে মাটির সাথে মিশায়া দিতেন। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, সামান্য সামান্য পদস্থ মানুষ, দুনিয়া সামান্য পদস্থ মানুষ, ওর ডাকে সাড়া না দিলেই পায়ের রক্ত মাথায় উঠা যায় না? ওঠে না? ওঠে না? ওঠে না? সামান্য মালিক কর্মচারীকে 5 বার ডাকছে, শোনা সত্য সে জবাব দেয় নাই, পায়ের রক্ত মাথায় ওঠে আর গার ধাক্কা দিয়া কর্মচারীকে বাড়ি করে দেয় না? দেয় না? দেয় না? হ্যাঁ, তাহলে ওই আল্লাহ যিনি প্রতিদিন আমাদেরকে 5 বার ডাকে, কয়জন নামাজ পড়ে? আরে বলেন না, কয়জন পড়ে? শতকরা 90 জনই তো পড়ে না। 90 জন যদি পড়তো তাহলে মসজিদ খালি থাকে কেন? ফজরে তো 10%ও পড়ে না, ফজরে 2% লোক নামাজ পড়ে কিনা সন্দেহ। অথচ ফজরের নামাজ তো এই উম্মতের জন্য জান্নাতের সার্টিফিকেট বানাইছিলেন। এই এলাকা মানি আমি শিল্প এলাকা, কিন্তু গুলশানের চেয়ে উন্নত। বারিদারা, ধানমন্ডি, বনানী, উত্তরা আমেরিকার চেয়ে উন্নত, ক্যানাডার চেয়ে না হইব উন্নত, ঠিক না? নাইলে আল্লাহকে বললেন কি করে? কি পায়া জান্নাত বুইলা গেলেন? আরে বলেন, রাগ হয়েন না। কি পায়া আল্লাহ বুইলা গেল? কি পায়া? সারাদিন কাঠটা বুক করে শ্রম দেন, কার দেওয়া? দেহ দিয়া। ও যুবক, তুমি যে ফ্যাক্টরিতে কাজ করো, দেহটা কার? সুস্থতা কে দিছে? চোখ দুটা কে দিছে? আল্লাহ তো এটাই বলে, আমা আতাই তো কাইনানে তান্দুরু বিহা, চক্ষু আমি দিছি তুই দেখিস, আতাই তো কা উদুনানে তাসমাউ বিহা, কান আমি দিছি তুই শুনিস, আতাই তো কা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দিছি তুই বলিস, আতাই তো কা আকলান তুমাইয়িজু বি, ব্রেনটা আমি দিছি তুই ভালো মন্দ বুঝিস, আতাই তো কা কালবানে তাতাফাক্কারু বিহা, দিল আমি দিছি তুই চিন্তার বোঝা উঠাস, আতাই তো কা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুটা আমি দিছি তুই কর্ম করিস, আতাই তো কা রিজলানে তামশি বিহা, দুটা পাও আমি দিছি তুই চলস, কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, বড় আমি করছি, কুনতা দাঈফা, দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, সুঠামত আমি দিছি, কুনতা জাহেলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, শিক্ষা আমি দিছি, কুনতা মিসকিনা, তুই এই দেহটার ব্যাপারে বিলকুল নিশ্চয় ছিলি, নিশ্চয় তোর এই দেহটায় নিশ্চয়তা ছিল। আগ্নাইতুক, স্বয়ং সম্পূর্ণ আমি করছি। কে করছে? কে করছে? ওই আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। এই জন্যই আমার কথা শুরু ছিল, দিছে কত, দিতেছে কত, দিলাম কত। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কোন পরিচয় দিব? আবু তালেবের চেয়ে বড় পরিচয় আপনার কাছে? হ্যাঁ, কি পায়া বইলা গেলেন? এটা কি আমেরিকার থেকে উন্নত? আমরা তো বড় হয়েছি ঢাকা শহরে, এমন না যে গাজীপুর আমি চিনি না। এটা কোন থানা?
এমন না যে নতুন থানা, এটা নতুন কাশিমপুর থানা নতুন হয়েছে, পুরান থানা না। চিনি আমি এটা, আমি 90-র দশকের আগে চিনি। এখানে 81-র কথা বলতেছি, 81-তে থেকে চিনি আমি। চিনি কি ছিল এটাও চিনি। কি পায় আল্লাহকে জান্নাত বইলা গেলেন, কি পায় আল্লাহ বইলা গেলেন, এই উন্নত। রাগ হয় না, রাগ হয় না। যে পাইছে, এইখানে তো যারা বসা আছে, দাঁড়ানো আছে, বেশিরভাগই বাড়াটিয়া, বাড়িওয়ালা না। আপনি তো একটা বাড়িও পান না এই এলাকায় যে আল্লাহ বুঝা গেলেন। ও শ্রম পেশার মানুষটি বলো না, কি পায় আল্লাহ বুঝা গেল, কি পায়া জান্নাত বুঝা গেল, কি পায়া রসুল বুঝা গেল। বুঝলাম আমেরিকা বুঝা গেছে উন্নতি পায়া, বুঝলাম গুলশান আল্লাহ বুঝা গেছে গুলশান পায়া। আপনি আর আমি বললাম কি পায়া, কি পায়া বুঝা গেলাম। 24 ঘন্টা ব্যবহার করি কাঠটা, 2-4টা তো দেখাইলাম, 2-400 দেখানো যায়। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ আমাদের পিছনে খরচ করতেছেন, সেবা দিতেছেন, উদ্দেশ্য কি? মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মোহাম্মদী বানায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। এটাই তো কোরআন বুঝাইতেছে, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও উম্মতে মোহাম্মদী, উচিত ছিল আমি তোর উপরে দয়া করছি, তুইও করবি। বেশি কিছু তো চাইছিলেন না, বেশি কিছু তো চাইছিলেন না। হয় তারপরও তো ডেলি মাফ করতে। দুনিয়ার মানুষ তো শাস্তি দিতে পারলে গৌরব বোধ করে, আল্লাহ তো মাফ করতে পারলে গৌরব বোধ করে। আল্লাহ তো মাফ করার জন্য ডাকে, দুনিয়ার মানুষ তো শাস্তি দেওয়ার জন্য ডাকে। আল্লাহ তো ডেলি এখন ডাকতেছে। এখন বুখারীর রিওয়ায়াত, হালমি মুস্তাগফির ফাগফির আলা। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে লাউড স্পিকার উপরে লাগায় শোনায় দিতাম যে এখন ডাক দিতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, সারাদিন আসতে পারিস নাই, এখন কাজকর্ম সব শেষ, ঘুমাইতে যাবি, এখন ঘরে যাবি, এখন এখন যদি হাত উঠাস তো মাফ করে দেব। কিন্তু ওই বাবার কথা বলে সারাদিন তো মাফ করার জন্য ডাকতে থাকে, কিন্তু কেউ তো হাত উঠায় না। এই জন্য আমি কাঁদি। 2 দিন পরে দেখছে একজনে কবরস্থানে বসে কাঁদতেছে। ওই ব্যক্তি দেখছে বাবা কবরস্থানে বসে কাঁদতেছে, জিজ্ঞাসা করছে, বাবা তোরে দেখলাম চৌরাস্তায় কাঁদিস, আজকে দেখতেছি তুই কবরে কাঁদতেছিস, এইখানে তো কেউ নাই, কেন কাঁদিস? তো বাবাই বলতেছে, চোখে দেখতেছি মনে হয় এই কবরবাসী আল্লাহর কাছে মাপ চাইতেছে, কিন্তু তাকায়ও দেখেন না। কবরে বসে মাপ চাইলে তাকায়ও দেখবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। কবরে বসে মাপ চাবে, ওই পুরীতে যে মাপ চাবে, মাপ চাবে, কিন্তু তাকায়ও দেখবেন না। আজকে মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। তো যেটা আমার কথা শুরু ছিল, আমি শেষ জায়গায় চলে আসছি, যে দিলেন কতটুকু, দিতেছেন কতটুকু, বিনিময়ে আমি করতেছি কতটুকু। কালকে যে প্রশ্ন উত্তর হবে, আমি কি জবাব দেব, কি যুক্তি দাঁড় করাবো? বলবেন আমি দিন আইনা দিন খাই। আপনার জন্য তো জান্নাতটা সহজ ছিল, কঠিন তো ছিল না। যে দিন আইনা দিন খায়, যে 1 তারিখে পায় 25 তারিখে শেষ হয়ে যায়। 1 তারিখে পাওয়া বোঝেন, 25 তারিখে শেষ হওয়া বোঝেন কি? 1 তারিখে বেতন পায়, 25 তারিখে শেষ হয়ে যায়।
5 দিন আবার বাকি খায়। আরে বোঝেন বোঝেন বোঝেন, হ্যাঁ আপনার জন্য তো কঠিন ছিল না। মুসলমানের ঘরে তো জন্ম সদিচ্ছায় দিয়েছিলেন। দুনিয়ায় পা রাখতে দেরি, আজান একামত দিতে তো দেরি করেন নাই। আজান একামত মানে আপনার ভিতরে ইমান পুশিং হয়ে গেছে, ইমান আপনার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। মুসলমানের ঘরে জন্ম মানে ইমান আপনার ভিতরে ঢুকায় জন্ম দিছে। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ইসলাম ঢুকায়া মুসলমানের ঘরে আপনাকে পাঠাইছেন। ইমান তো ছিলই, শুধু এটাকে সুরক্ষা করা দরকার ছিল, আর বেশি কিছু তো ছিল না। 5 ওয়াক্ত নামাজ ছিল, রমজানের রোজাটা ছিল, আর কিছু তো ছিল না। তারপরেই তো চিৎকার ছিল, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা আল্লাহর জান্নাতে ঢোকো। নারীদের জন্য তো বেশি ছিল না। আমি ইমান তো দিয়েই দিছেন, সুরক্ষিত করা দরকার ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ ছিল। সমু সুমু শাহরাকুম, রমজানের রোজা ছিল। আতাআত বালাকুম, স্বামীর কদর ছিল, কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর করে না। যত বড় লোক তত বেকদর। গরিবের গুলা তো একটু কদর করে, আবার শুনলে তো উনি রাগ, এইখানের বড় লোকরা রাগ হয়ে যাবে, বইলা ফেলমু। না, কানে শোনা বলতেছি, কানে শোনা। দেখবেন যারা শ্রম পেশার মানুষ, ওরা সকালবেলা টিফিন কারি লইয়া দৌড়ায়, ঠিক না? সকাল সকাল দৌড়ায় না কি? এটা রানছে কোন সময়? শেষ রাত্রে রানছে, ঠিক না? হ্যাঁ, রান্দা টান্দা গোছায়া দিছে, যাই ছিল শাক বাট, ঠিক না? হ্যাঁ, আবার বিকালে গেলে পানিটা আগেই ভরা রাখে। কেননা ছোট ছোট ঘর, ঠিক না? সম্মিলিতভাবে অনেকগুলা ফ্যামিলি থাকে। সময় মতো আসলো, পানি যদি না পাইলো তো বালতিটা আগেই ভরা রাখে, ঠিক না? হ্যাঁ, বাড়িতে গেলে পানিটা আগায় দেয়, তাড়াতাড়ি গোসলটা করে নাও, ঠিক না? সত্য তো? তারপরে ছেলে পেলেকে বলে তোরা একটু দূরে সর, তোর আব্বা অনেক খাইটা আসছে, একটু ঘুমা, কালকে যদি সুস্থ শরীর না হয় আর কাজে যেতে পারবে না, আমাদের সংসার চলবে না। তো ছেলে পেলেগুলাকে একটু দূরে সরায়া দেয়, স্বামীকে যত্নে ঘুম পড়ায়া দেয়, ঠিক না? তো একদিন আমি শুনতেছিলাম, আমি তো এরকম কনস্ট্রাকশনের শ্রমিকরাও যায়, ঠিক না? বিল্ডিং শিল্ডিং বানায় না যারা, তো এখন দুপুরে সবগুলা খাইতে বৈশা ওরা একটু গপসপ করে, কি করে? খাওয়ার ভিতরেই গল্প করে আর কি। অনেকগুলা থাকে না একটু হাসাই না স্বভাবের, একটা ছিল হাসানো স্বভাবের। ওইটার আবার একটা ওস্তাদ থাকে, ঠিক না? সুপারভাইজার, ঠিক না? তো সুপারভাইজারে বলতেছে, ওস্তাদ একটা কথা বলবো। বল। আমি তখন ছোট, মাদ্রাসায় পড়তেছি, কানে কানে শুনতেছি, কিন্তু পাশেই দাঁড়ানো। ওরা মনে করছে দাড়ি দুড়ি তো ওঠে না আমার, মনে করছে বাচ্চা ছেলে, কই ফেলি, ওর সামনে বললেই বা কি। আমি যে এই পর্যন্ত আইনা স্টেজে শোনায় দিব, এটা তো আর বলা যায় না যে আমি মনে রাখবো আবার স্টেজে শোনায় দিব। তো বলতেছে, ওস্তাদ ওস্তাদ, আমরা যার কাজ করি না, ওর বাপে তো ওরে শিক্ষিত বানায় একটা গাধা বানাইছে। কয় কেমনে? আপনি দেখেন না, ও খালি ব্যাগটা লয়া ঘোরে, আসলে তো বাড়ির মালিক মনে হয় ওর স্ত্রী। ও খালি পিছে পিছে ঘোরে আর ব্যাগটা লয়া ঘোরে, সব কাজ তো ম্যাডামই করে। ও একটা কিছু বলতে চাইলেও 10টা ধমক দেয়, তুমি বেশি বুঝো, অথচ কামায় তো সাহেবে। এর চেয়ে তো আমরাই ভালো। ফজরের আগে ওইটা পাক করেও দিল, বাড়িতে গেলে পানিটাও গুছায় রাখবো, তাড়াতাড়ি গাও গোছল দিয়া ঘুমটাও পড়ায়া দিব, আবার সকালে উঠা পাক করে দিব। আমাগরেই তো ভালো। ও পড়ালেখা কি হলো?
বোর কথা ছাড়া ওঠেও না, বসেও না। রাগ হয় না, আবার কেউ দূর দূর শুনলে আবার খবর আছে আমার। তো যে যত বেশি দুনিয়াতে আজকাল, ওরা সবচেয়ে বেশি দুঃখে আছে, দুঃখে। আমি বুঝানোর জন্য বলতেছি, এই এমনি না। বেশি কিছু তো ছিল না, শ্রম পেশার মানুষের জন্য তো বেশি কিছু ছিল না, মা বোনদের জন্য তো বেশি কিছু ছিল না। স্বামীর কদর ছিল, কদর। ইমান তো দিয়েই দিছেন, নামাজ ছিল, রোজা ছিল, স্বামীর কদর ছিল। আজকে আমার সমাজে স্বামীর কদর নেই। আল্লাহ রসুল বলছে স্বামীর কদর করো, আতা আব্বালাহু, স্বামীর কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর নাই। যুবক বলবো, ওরাও জানি কেমন হয়ে গেছে, প্রত্যেক বছর স্যাক খায়, আবার ফুললে পিছে করে। ওগো গিনপিত নাই, সবগুলোর চেহারাই তো দেখা যায় স্যাক খাওয়া। কোনোটায় 5 বার, কোনোটায় 10 বার, কোনোটায় 6 বার। আমি অলিও না, আবার খালিও না, কিন্তু আমার চোখ তোমরা চিনো না। আমি খালি বক্তা না। আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাইত কতটুকু আছে, এটাই আমার ব্যবসা। এই চক্ষু বলতে পারে কোনটা হীরা কোনটা হীরা না। মেশিন যতই বলুক হীরা, আমার চোখ মেশিন ফেল আমার চোখের সামনে। বিদায় রাগ হয়েও না, আমি 103টা দেশ দেখছি, অভিজ্ঞতারও তো একটা আলো আছে। তো তোমাকে চেহারা দেখলে তো মনে হয় আমি বলতে পারি কোনটা কয়বার স্যাক খাইছে। তারপরও তো ফুল লয়া ঘোরও দেখা যায়, ঠিক না? মনে হয় চামড়া মোটা হয়ে গেছে আর কি। নাইলে আত্মমর্যাদা থাকলে একবার স্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ঘুরে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম যে বেশি তো আল্লাহ চাইলেন না, বেশি তো করার দরকার ছিল না। এই মজমার জন্য তো 3টাই যথেষ্ট ছিল। ইমানকে সুরক্ষিত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, তাইলেই তো জান্নাত বনা যেত। তাইলেই তো আল্লাহ জান্নাতের ওয়াদা করতেছে। জান্নাত চিনেন? কোত্থেকে চিনব? এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই কাদামাটি পায়া খুশি হয়ে গেল? এই 60-70 বছরের জীবন পায়া খুশি? হারায় দিল জান্নাত। যার মাটি হবে জাফরানের, মুস্কার জাফরানের, যার সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার, যার তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যার ফার্নিচার গুলা হবে 8 জিনিস দিয়া, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। ফার্নিচার হবে এটা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কুদরত দিয়ে কাপড় বানাবে। কোনো বাবরচি না, কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে কাপড়। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। পুরা ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। বাজ ভাঙতে দেরি, আরেক জোড়া চেঞ্জ হতে দেরি হবে না। পড়াইও আল্লাহ দিবে, খোলায়ও আল্লাহ দিবে, খুলতেও হবে না, পড়তেও হবে না। কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হায় হায় হায়, যে লেহেঙ্গা নূরের সুতা দিয়া বানাবে, এই আলো না, আলো না, আলোর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত নূর। এই আলোর ভিতরে হিট আছে, হিট, গরম। নূরের ভিতরে কোনো হিট নাই, গরম নাই, কোনো ওয়েটও নাই। 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি। 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। এরকম মারলে 3 কিলোমিটার ছড়াবে। ডেলি 70 বার।
জান্নাতে ডেলি পাক, কোনো বাবরচি নাই জান্নাতে, কিচেন নাই, বুপ আছে বুপ। আল্লাহ কুদরত দিয়া পাক করে রেডি রাখবে 24 ঘন্টা, 70,000 আইটেম। প্রথম দিন যে 70,000 আইটেম খাবে, জীবনে আর ওই আইটেম কোনোদিন চোখে দেখবে না, ওর চেয়ে উত্তমটা দেখবে। তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত। এই জন্য কথা শুরু ছিল, ভাবেন মউত কাল সকালও হতে পারে। আমি চিনি এরকম জায়গা, একটা দুইটা চিনি না, কোরআনে যতগুলা লেখা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, হতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না, হতে পারে। আমি বদদোয়া করতেছি না। আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিচ্ছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে ওই জায়গার থেকে লড়তেও সুযোগ দিবে না, নড়তেও সুযোগ দিবে না জমিন। এখন যদি হুকুম দেয় না আমাকে, এখান থেকে নড়তেও সুযোগ দিবে না জমিন। আপনি চিনেন না জমিন কাকে বলে? লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। যুবক বাবো দিল কতটুকু, দিতেছেন কতটুকু, বুক করলাম কতটুকু, বুক করতেছি কতটুকু, বিনিময়ে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু। কিছু যদি না করতো, একটাই করতো, একটাই যদি করতো, একটা। আজকে মুসলমানের দুরবস্থা কেন? মুসলমান খালি নিজের সমাজে বাপ দেখাইতে পারে। আমাদের শাসকরা পারে আমাদের সাথে বাপ দেখাইতে, আমাদের প্রশাসনের লোকগুলা পারে আমাদের গলায় পাড়া দিতে। ওরা পারে না অন্যর সাথে যে বাপ দেখাইতে, ওইখানে যে বিলাই হয়ে যায়, বিলাই। 60টা মুসলিম দেশ, 220 কোটি মুসলমান। ফিলিস্তিন ছোট, ইসরায়েল ছোট একটা দেশ, মাত্র 60 লক্ষ জনসংখ্যা। কত? হ্যাঁ, আমাকে চিনাইতে হবে না, আমি চিনি। আমি ফিলিস্তিন গেছি 2010-এ, আজ থেকে 15 বছর আগে। আমি চিনি ফিলিস্তিন। আমাকে কেউ মিডিয়া দিয়ে ফিলিস্তিন চিনাইতে হবে না। ফিলিস্তিনের গলি গলি যে জিজ্ঞাসা করলে গলির মাটি বলবে এই লোকটারে চিনি, ও আমাদের এখানে পাড়ায় গেছিল। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? খালি আমগো নেতারা পারে আমাগোর লগে বাপ লইতে, হ্যাঁ পারে না ইসরায়েলের লগে বাপ লইতে। আমাদের শাসকরা পারে আমাদের গলায় পাড়া দিতে, পারে না ইসরায়েলের বিরুদ্ধে দুই কথা বলতে। 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আল্লাহ মুসলমানকে দিছে। 4 দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। কুয়েতের টাকার চেয়ে বড় দুনিয়ায় কোনো টাকা নাই। 1 দিনার দিলে $5 পাওয়া যায়, $5। মানেন না আমার কথা? আমি বাঙ্গায়া বলতেছি, বাঙ্গায়া। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। হ্যাঁ, এই অঞ্চলের যুবকরা, শুধু যুবকদের কাছে যা কাপড় আছে ব্যবহৃত, ইউরোপের কোন দেশের যুবকদের কাছে আর 100 ভাগের 1 ভাগ নাই ব্যবহৃত কাপড়। বিশ্বাস মনে হয় করেন না? যদি ব্যবহৃত কাপড় থাকতো তো আমাদের যেরকম ডাস্টবিন রাখা আছে সারা মহল্লা মিলায় একটা, ঠিক না? সত্য তো? কি একটা রাখা নাই আপনাকে? এখানে ডাস্টবিন নাই?
আরে ছোট ছোট আছে, সরকারের পক্ষ থেকে তো নাই, ওটা আপনি কিনা রাখছেন, ব্যান আসে ওটারে দিয়া দেন, ঠিক না? হ্যাঁ, ইউরোপে প্রত্যেক গলি গলির মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার জন্য ডাস্টবিন রাখা আছে, ওর গায়ে লেখা আছে পুরান কাপড় এইখানে রাখ। নাইলে আপনি শীতের সময় পুরান কাপড় কিনেন কোথেকা? গুলিস্তানওয়ালারা, সদরঘাটওয়ালারা গাড়িটা আনে কোথেকা? খাতুনগঞ্জে যা দেখেন কত এই শীতের জন্য কত শীত দাঁড়ায় আছে পুরান কাপড় লয়া। মনে হয় বোঝেন না কিছু, ঠিক না? ওই ইউরোপের থেকে আবার এগুলা ইম্পোর্ট করে পুরান হিসাবে, আইনা আবার আপনাকে কাছে বেচে। আমি চোখে দেখা বলতেছি, চোখে আমার ঘোরা শেষ, আমার ঘোরা শেষ, এগুলা দেখা শেষ। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? আপনি জানেন দুনিয়ায় আপনার দাম কতটুকু? যুবকরা 500 টাকা দিয়ে চুল কাটে কেন? ও জানে নেটের ভিতরে মুসলমানের কোনো দাম নাই, এই জন্য ও স্টাইল চেঞ্জ করতে চায়। দেখে আমি স্টাইল চেঞ্জ করে একটু আপডেট হইয়া ওদের কাছে প্রিয় পাত্র হইতে পারি কিনা। তারপরও তো 30 লাখের কমে ইউরোপে যাওয়া চলে না, 30 লাখ দিয়েও যেতে পারে না, ওই চোরাই পথে যেতে হয় লিবিয়া হইয়া। আজ পর্যন্ত বাংলাদেশের কতশো যুবকের লাশ আসছে জানেন? কত শত সমুদ্রে ডুবে গেছে। আমেরিকা যেতে হলে 50 লাখ দিতে হয়, মেক্সিকোর জঙ্গল দিয়া চোরাই পথে। প্রথম ভেনেজুয়েলা যায়, এরকম টপকাইতে টপকাইতে 10টা দেশ টপকায় তারপরে মেক্সিকোতে ঢোকে, তারপরে মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকায় ঢুকতে চায়। শত শত এখনো জেলে পড়ে আছে। আমাকে বুঝাইতে হবে না, আমি প্রতি বছর 2-1 যাই, আমি চিনি, আমি ওদেরকেও চিনি যারা জঙ্গল পার হয়ে আসছে। 2019-এর কাহিনী, আমার চোখে পানি চলে আসছে, পানি। 2 জনের সাথে দেখা হয়েছে, গত বিকালবেলা চলে আসছে জেলখানার থেকে বাহির হইয়া, রাত পার হওয়ার পরে সকালে একই দস্তরখানে দেখা হয়েছে। জিজ্ঞাসা করছি তোমাদের এই দুরবস্থা কেন? বলছে বিকালবেলা, গত বিকালে আমরা জেলখানার থেকে আসছি। জেলখানায় গেলে কেন? মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম, আমেরিকার পুলিশের হাতে পড়া গেছি, নিয়ে গেছে জেলখানায়, কেসের মাধ্যমে জামিনে আসছি, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাহলে বাংলাদেশ চলে যাব। বললাম তোমরা কি 2 জন ছিল? কয় না, আমরা বাংলাদেশি 3 জন ছিলাম। আরেকজন কোথায়? তো 2 জনের চোখ দিয়ে পানি ঝরতে ছিল। ওদের কথা শুনে আমার চোখে পানি চলে আসছে যে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। কেন 50 লাখ দিয়ে যেতে হয়? শুনালো কান পাইতা যুবক, শোনো তোমরা যারাই বিজাতির রঙে রঙিন, কান পাইতা শোনো। আল্লাহ বলতেছে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, এক বিন্দু পরিমাণ ভালোবাসা তোমার জন্য ওদের দিলে আমি আল্লাহ পয়দা হতে দিব না, না 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 না। নাইলে সারা দুনিয়া তাকায় দেখতেছে, 1 বোতল পানির জন্য ফিলিস্তিনের গাজার বাচ্চাগুলা তড়পায় তড়পায় মরে যেতেছে, একটা রুটির টুকরার জন্য মরে যেতেছে। হাজারো ট্রাক পণ্য নিয়ে দাঁড়ায় আছে, সারা দুনিয়া তামাশা দেখতেছে, মুসলমানও দেখতেছে, গায়রে মুসলিমও দেখতেছে। আপনি আমার চেয়ে বেশি গাজা চিনেন না, আপনি আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না। আবারও বলতেছি, আমি চৈশা আসছি ওই এলাকা 2010-এ, এখন চলতেছে 2025। আমি 15 বছর আগে গেছি, আমি চিনি ওই এলাকা কি। এই জন্য পায়ে হাত রেখা বলি, ভাবেন মৌত যেই কোনো মুহূর্তে আসতে পারে। যুবক, মৌতের কোনো বয়স নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। রব্বে কাবার কসম, যদি সমাধান না করে গেলা, সমাধানের রাস্তায় যদি না হাঁটলা, তাইলে তোমার এই যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। তুমি জানো না যৌবনের দাম কত, আপনি জানেন না সুস্থতার দাম কত।
আপনি জানেন না এই শারীরিক পূর্ণতার দাম কত। আল্লাহ তো সমাজে রাখছে, অন্ধও রাখছে, কানে শোনে না এরকম লোকও রাখছে, মুখে বলতে পারে না এরকম লোকও রাখছে, আবার তৃতীয় লিঙ্গও রাখছে, কোনো লিঙ্গই নাই। এই এলাকাটা শিল্প এলাকা, একজনও আমাকে দেখাইতে পারবে না। পোস্টারে বড় বড় লেখে সমাজ সেবক, অমুক সেবক, তমুক সেবক, ওরকম দাতা, সেরকম দাতা। আজ পর্যন্ত আপনি পাবেন না কোনো শিল্প এলাকায়, কোনো ফ্যাক্টরিতে পাবেন না 2 জন প্রতিবন্ধীকে চাকরি দিছে, পাবেন? অথচ ওলামা তো বলে প্রতিবন্ধীকে চাকরি দিয়ে যদি জাকাতের থেকে বেতন দিত তাইলে আদায় হয়ে যেত। কোনো প্রতিবন্ধীকে তো কেউ চাকরি দেয় না, কোনো অন্ধকে তো চাকরি দেয় না বড় বড় ফ্যাক্টরি এলাকা। বৃদ্ধাশ্রম তো এই এলাকায়ও আছে, ঠিক না? নাই আপনাকে কাশিমপুরে বৃদ্ধাশ্রম আছে জানেন? হ্যাঁ, বাংলাদেশে তো হাজার না লক্ষ কোটি টাকার মালিক আছে। যদি বৃদ্ধাশ্রম খুলতে পারে তাইলে একটা তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেন খোলে নাই? আজ পর্যন্ত দেখছেন তৃতীয় লিঙ্গের জন্য কেউ আশ্রম খুলতে? যে তুই আমার আশ্রমে খাবি আর আল্লাহ আল্লাহ করবি। ওই আশ্রমটা তো জাকাতের পয়সা দিয়ে চালাইলেও চলতো না? চলতো না? হুজুররা কি বলে, ফতুয়া কি বলে, চলতো না? চলতো না? না মনে হয় হুজুররা হা বলতেছে না, চলতো আশ্রমটা। হ্যাঁ, জাকাতের পয়সা দিয়েও তো চালাইতে পারতো। আজ পর্যন্ত তো কেউ তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রম খোলে নাই। অথচ পোস্টারে দেখবেন এক একজনের মনে হয় যে হাতেম তার চেয়েও বড়। আল্লাহর ভান্ডার মনে হয় ওনার কাছে, উনি সব দেয়, আল্লাহ আর কিছু দেয়টায় না। শব্দে এরকম বোঝা যায়। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। কেন এই দুরবস্থা? চিনি আমি বাংলাদেশের রতি করে 2-4-20 বার এরকম হয়েছে, একই ফ্লাইটে সফর করছি। চিনি আমি যাদেরকে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে বসায় রাখছে। ওর পোশাক তো ছিল ওদের মতোই, সাজসজ্জা ছিল তো ওদের মতোই। আমি অহংকার করে বলতেছি না। আমি 2 দিন আগেও এক জায়গায় বলছিলাম, এই 1 মাস আগে, 1 মাস হয় না এখনো, আমি এক অ্যাম্বাসিতে গেছিলাম, ইংল্যান্ডের অ্যাম্বাসিতে। তা আমি ঢুকার পরে যে অবস্থা দেখছি সাজগোজের, মাথা আমার নষ্ট যে আমি ঢুকলাম কেন? আমি তো এই পোশাকই যাই আর পানও খাই। কিন্তু অ্যাম্বাসিতে যারা বাংলাদেশে চাকরি করে, মিডিয়ার যুগ হিসাবে অনেকে চিনে, মিডিয়ার কারণে, মিডিয়ায় দেখে। তো আমাকে দেখা বলতেছিল, হুজুর আপনি মুস্কি মুস্কি হাসেন কেন, চুপচাপ বয়ে আসেন কেন? আমি বলতেছি বাপ দেখতেছি, সাজগোজ দেখতেছি এক একজনের। ইংল্যান্ড ফেল, কিন্তু যখনই পাসপোর্টটা হাতে নেয় আর দেখে ভিসা দেয় নাই, হয় চেহারাটা এরকম হয়, ওটাও দেখার মতো। তো সিরিয়ালে যাইতেছিল বেশি, 1-2 জন হয়তো পাইছে, বাকি সবই পায় নাই। কিন্তু আমার সিরিয়াল যখন আসছে, আমাকে ডাকছে, আমি যা যখন দেখি পাসপোর্টটা নিছি, তো দেখি লম্বা মাল্টি লাগানো। লম্বা মাল্টি বুঝেন? কয়েক বৎসরের মাল্টি লাগানো। তো ভাবলাম ভিসা তো ওইখান থেকে হয়, এইখান থেকে হয় না। যদি হইতো তাহলে এই পোশাক আলাগই তো হইতো, আমার মতো মোল্লার হইতো কেন? ঠিক না? কি আমার মতো মোল্লার হইতো কেন? আমার মনে আছে 2008-এর কাহিনী। ওই সফরে আমার 20 দেশ, 25 দেশের সফর ছিল। এন্টার ইউরোপ আমার সফর ছিল। আমি জার্মানি এম্বাসিতে ঢুকছিলাম। তখন আমি সাদা লঙ্গি পরতাম, সাদা পাঞ্জাবি পরতাম, আর পান এখনও খাই, তখনও খাই। আর পানের হাতের ভিতরে বাটা থাকতো স্টিল কালারের। আর 6 দিন আগেই আমার উপর দিয়ে একটা বিপদ গেছিল, যেটা বললে আমার এখন চোখে পানি আসবে অবশ্যই। আমার বড় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুনিয়ার থেকে চলে গেছিল। 6 দিন পরে আমি এম্বাসি গেছি। তো আমি তো লঙ্গি পড়া, এরকম রুমাল কান্দে, পানের ডাব্বা হাতে, পান চাবাইতে চাবাইতে ঢুকছি। আমারে দেখা সব অট্ট হাসি দিয়া উঠছে।
যে জার্মানি এমবেসি মোল্লা দেখনি লঙ্গি পুড়ায় পড়ছে, একজন আরেকজনের চোখে চোখে ইশারায় কথা বলতেছে। তো আমার সময় মতো আমি ইন্টারভিউ দিতেছিলাম। তা আমি যার কাছে ইন্টারভিউ দিতেছিলাম আমার অনেক স্বর্ণ পড়া ছিল। তা আমাকে জিজ্ঞাসা করতেছিল তুই কি করিস? আমি বললাম আমি এই ব্যবসা করি। তাহলে আমার সোলাগুলা কালো হলো কেন? আমি বলছে তুই বড় পারফিউম ব্যবহার করিস মনে হয়। বলছে হ। আমি কি এই জন্যই তোমার সোনা কালো হয়ে যায়? বলছে ওয়াশ করতে হবে কিভাবে? আমি বললাম চলো আমার কারখানায়। এত দূরে যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ওকে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম আর দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। বাস এতটুকু প্রশ্ন উত্তর শেষ, এতটুকুই প্রশ্ন উত্তর। তা আমাকে বলতেছে এত টাকা দিয়ে আমি দিলাম, তুই 2 মিনিট আমি শুধু সিগনেচারটা নিয়ে আসবো। আমি দেখছি 2 মিনিট পরে আমাকে ডাকছে। আমি দেখলাম যে ভিসা কমপ্লিট। আমি অহংকার করে বলতেছি না, আপনাদেরকে বুঝানোর জন্য আজকাল যুবকরা বড় নিশায় পড়ে গেছে, বিজাতির রঙে রঙিন হওয়া। তা আমি উল্টা দেখতেছিলাম, এরকম উল্টায়া ভিসা ওদের দিকে, পাসপোর্টের প্রথম পাতা আমার দিকে। আর ওরাও দেখলাম সব মাথা নিচের দিকে দিয়ে বসে আছে যে মোল্লা করলো কি, 2 মিনিটে ভিসা কমপ্লিট, এই চেহারা, এই কাপড়, এই চোপড়। আর আমরা তো ইউরোপকে ফেল করে আসছি সেই জায়গায় যা। আমি ভাবতেছিলাম ভিসা তো এখানে হয়, এখানে হয় না। তো যতই রঙিন হই না কেন ওদের দিনে আমাদের ভালোবাসা হবে না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? একটু ভাবেন কেন মুসলমানের এই দুরবস্থা? আজকে 2 বছর 1 দিন পুরা হলো ফিলিস্তিনের যুদ্ধ। একটা দিন ছিল কিতাবে ঘাটলে দেখা যায় একজনের ডাকে ফেরেশতা আসছে, একজনের ডাকে। কয়জনের? হায়াতুস সাহাবায় আছে, একজনে ডাকছে ফেরেশতা চলে আসছে, 4র্থ আকাশ থেকে আসছে। ওলামারটা জিজ্ঞাসা করে, সাহাবী রসুলকে ডাকাতে ধরছিল, বলছে মাল নিয়ে আনিব, কয় নিয়ে আনে, কয় তোকে হত্যা করবো, কয় কর, আল্লাহর কাছে চলে যাব। বলছে অনুরোধ যদি 2 রাকাত নামাজ পড়তে দেয়, শেষমেশ 2 রাকাত নামাজ পড়ে যায়। বস 2 রাকাত নামাজ পড়তে যায় শেষ সেজদায় চিৎকার দিয়া বসছে আল্লাহর কাছে, ইয়া মুগীস আগিসনি বইলা বসছে। প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে, দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে, তৃতীয় চিৎকারে আয়েশা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। আজকে ফিলিস্তিনের তো 30 লক্ষ মানুষ আল্লাহকে ডাকতেছে, না ডাকে না? গাজায় তো 30 লক্ষ জনসংখ্যা, পশ্চিম তীরে তো 30 লক্ষ জনসংখ্যা। কই সারা দুনিয়ার 200-250 কোটি মুসলমান গাজার জন্য চোখের পানি জড়াইতেছে। এই মাদ্রাসার হুজুররা ডেলি দোয়া করতেছে, জিজ্ঞাসা করে না? করে না? ডেলি কোরআন খতম হইতেছে, ডেলি ইয়াসিন পড়া হইতেছে, ডেলি বিভিন্ন সূরা কেরাত পড়া হইতেছে, দোয়া পড়া হইতেছে, ডেলি দোয়া করতেছে গাজার জন্য। 2 বছর 1 দিন হলো আজকে পুরা। কোথায় ফেরেশতা আসে না কেন? কেন আসে না? সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে বাস করে। আবাবিল পাখি চিনেন? সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে। কই পাথর, পাঞ্জা দিয়া পাথর উঠায় মারলেই তো পারে। আল্লাহ তো আবাবিল দিয়া হাতিকে ধ্বংস করেন নাই? হ্যাঁ, মশা দিয়া নমরুদকে ধ্বংস করেন নাই? মশা তো আমাদেরকে কামড়ায়া 12টা বাজায়া দেয়, ঠিক না? কি মশারি টানায়ও তো নিস্তার পাওয়া যায় না, ঠিক না? এগুলোর হুকুম দিলেই তো পারেন, ঠিক না? আর এর ছাড়াও তো কোরআন বলে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। একটাকে হুকুম দিলেই তো পারে, আল্লাহ দেন না কেন? আল্লাহ বলে দেই কি করা, ডেলি 5 বার ডাকি, 90 জনই তো নামাজ পড়ে। শুধু বলে কি
হয় শ্রম পেশার মানুষগুলা বলে পেটের জ্বালায় পড়তে পারি না, আর টাকা গালা মানুষগুলা বলে ব্যস্ততার কারণে পড়তে পারি না। সম্পদওয়ালা মানুষগুলা, টাকাওয়ালা মানুষগুলা, বাড়ি গাড়িওয়ালা মানুষগুলা, ওদের চিৎকার হলো ব্যস্ততার কারণে পারি না। আর এই শ্রম পেশার মানুষগুলার চিৎকার হলো পেটের কারণে পারতে পারি না, পেটের টানে পারি না, ঠিক না? হায় হায়, মৃত্যুর সময় কিতাবের কথা বলতেছি, যারা বলে ব্যস্ততার কারণে পারি না, মৃত্যুর সময় মালাকুল মউত এসব প্রথম কানের পর্দা ফাটাবে একটা চিৎকার দিয়া। চিৎকারটা হবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। দ্বিতীয় একটা চিৎকার দিবে, রুহুটা যখন টান দিয়া বাহির করবে, সাথে সাথে একটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। এরকম আমাদের কানেও এসে একদিন দিবে চিৎকার, অথচ 5 বার কে ডাকে? কে ডাকে? কে ডাকে? একটা করলেই তো সবগুলো হয়ে যেত। রোজা তো বৎসরে একবার আসে, একটা করলেই তো সবগুলো হয়ে যেত। একের ভিতরে তো 100 ছিল। এই জন্যই তো আল্লাহ ডাকতেছেন। আল্লাহ জানে এটা হাতছাড়া হয়ে গেলে সব হাতছাড়া হয়ে যাবে। এই জন্যই বন্ধুকে বলছিলেন কানে কানে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নেব। এই জন্য আওয়াজ মুয়াজ্জিনের ডাক, কার ডাক? আরে শুধু আল্লাহর ডাক হইলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহর তো ডাক না, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90% আসে না। জান্নাতের চাবি দিতে তো ডাকে, আল্লাহর সাথে কথা বলতে তো ডাকে। মুসল্লি ইউনাজি রব্বা, আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। হায় হায়, 90% নামাজ পড়ে না। ইচ্ছা করলে তো যেখানে সেখানে পড়া ফেলতে পারত, ফ্যাক্টরিতেই পড়া ফেলতে পারত, যেই অবস্থায় আছে ওই অবস্থায় পড়া ফেলতে পারত। যদি বাধ্যবাধকতা থাকতো তাহলে উলামাদেরকে জিজ্ঞেস করতো যে আমার এই বাধ্যবাধকতা কারখানাতে, কর্মস্থলে আমি কি করব, জোহরের নামাজ কিভাবে পড়ব, আসর কিভাবে পড়ব, মাগরিব কিভাবে পড়ব, এশা কিভাবে পড়ব, উলামাদের কাছ থেকে সমাধান নিত। কিন্তু উলামাদেরকে তো জিজ্ঞেস করে না। বিদায় শেষ জায়গায় চলে আসছি। ব্যবহার করলাম কতটুকু, হায় 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 হায়, করতেছি কতটুকু, বিনিময়ে করলাম কি, কালকে এই চেহারাটা দেখাবো কিভাবে, কোন যুক্তি দাঁড় করাবো, কোন তর্ক দাঁড় করাবো, কোন যুক্তি দাঁড় করাবে, কোন তর্ক দাঁড় করাবে? হয় কোনো যুক্তি দাঁড় করানো যাবে না, কোনো তর্ক দাঁড় করানো যাবে না। এইখানে সব রেখা দিছে, এইখান থেকে বাহির করে জবাব দিবে। নতুন জবাব আল্লাহকে বানায়া দিতে হবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন আজকে তওবা করি, তওবা।
করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন আপনার গুনাহ মাফ, কসম খোদার মাফ। যদি আসলেই আপনি মনের থেকে করে থাকেন, লজ্জিত হয়ে করে থাকেন, আর যদি দেখানো ফর্মালিটি করেন তাহলে থেকে যাবে গুনাহ, জায়গাটা জায়গায় থেকে যাবে। সর্বশেষ অঙ্গীকার করেন আজকের থেকে। আমি আবারও বলতেছি, এইখানের বাড়িওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা বাড়ি পাইছি, মার্কেটওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা মার্কেট পাইছি, ব্যবসায়ী তো মনকে বুঝাইতে পারবো আমি একটা ব্যবসা পাইছি। আপনি শ্রম পেশার মানুষ কি দিয়ে মনটাকে বুঝাবেন যে আপনি কি পাইছেন দুনিয়া? এত সহজ জান্নাতকে হারায়া দিলেন। নামাজ তো জান্নাতের চাবি, চাবি তো তুলে দিবে। আল্লাহ রসুল তো বলছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। আর কোন জিনিস সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসাই করবে না। আল্লাহ রসুল বলছে, আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল। গ্যারান্টি দিতেছেন, গ্যারান্টি। চলেন অঙ্গীকার করেন, অঙ্গীকার। তওবা তো করলেন, অঙ্গীকার করেন আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। পারবেন করতে? পারবেন? অঙ্গীকার, ওয়াদা, কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। নামাজ যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো না খোদার ওয়াস্তে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কিচ্ছু নাই। সবচেয়ে বড় কপাল পোড়াও যে নামাজ পড়ে না, সবচেয়ে বড় হতবাগাও যে নামাজ পড়ে না। আমি লেখি না, আব্দুল কাদের জিলানী লেখছেন, পীরানে পীর মাহবুবে সুবহানি জিল্লে রহমানি। আব্দুল কাদের জিলানী লেখছে, শুকর যদি এই এলাকায় শুকর থাইকা থাকে, কাশিমপুরে যদি শুকর থাকে, তো সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বানাইছিস, তারপরও তোর প্রশংসা। আমি এখনই চক্ষুটা খুলব, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, কোনো বেনামাজির উপরে যেন না পড়ে। মালিক তুই ডাকলি, তারপরও আসলো না, ও তো আমার চেয়ে নিকৃষ্ট আমার চোখে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে, সারাদিন যা করো করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আমাকে আল্লাহ তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় নাই। যদি বানায় পাঠাইতেন তাহলে নিজের মাহবুবকে বলতেন না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমরা দারোগা বানায় পাঠাই নাই, তোমার জন্য চৌকিদার দেওয়া আছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো ভিডিও হইতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মোবাইলে ফিসফিসায়া কেউ না জানলেও রব্বে কাবার কসম 2 ফেরেশতা এখানে অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছো আর দিলে কি গাইতেছো, কি ভাবতেছ, স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে আর সুরক্ষা করতেছে। এই জন্যই কোরআনে বলছে, ইয়াউমা তুবলাস সারাইর, তোর সমস্ত গোপন তথ্য কিয়ামতের দিন খুলে তোর সামনে রেখে দেবে। এই জন্য ভয় পাও, আমার চৌকিদারির প্রয়োজন নাই। তুমি আজকে অঙ্গীকার করো যে নামাজ কোনোদিন ছাড়বো পাক্কা। যুবকরা কি বলে? পাক্কা, সত্য। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। পাগড়ি কয়জন? 2 জন। জলদি জলদি দাঁড়ান দাঁড়ান, যায় না দোয়া ছাড়া। এরা তো সিন্নি দিব না, আল্লাহ দিব না সিন্নি।
আসেন আসেন আসেন, কই জলদি ধরে আসেন আসেন, এদিকে আসেন, আপনারা দুজন এদিকে আসেন। ধরেন আপনি একটা পেজ দেন, আপনি একটা পেজ দেন, যদি উঠেন না উঠেন না, যাবে না বাহ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, বেশি কিছু চাবো না মালিক। চাওয়া ছাড়াই তো এত দিতেছেন, ভাবতে গেলেও বাইবা শেষ করা যায় না, চিন্তা করতে গেলেও চিন্তা করা শেষ করা যায় না। সবচেয়ে বড় চাওয়া ছাড়া তো মানুষ বানাইলেন, চাওয়া ছাড়া তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। বেশি কিছু চাবো না মালিক, শুধু চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলো যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, আর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়। আল্লাহ শুধু কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা মানুষ রূপে কোনোদিন রূপান্তরিত হইতো না। কবুলিয়তের ফলাফল এটা। কবুল হইলে আপনি সাজায়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। বিদায় আজকের আবারও চাইতেছি আয়োজনটা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়। আয় আল্লাহ, এদের থাকার কথা ছিল কোথায়? ডেলি এরা এই সময় থাকে কোথায়? হয়তো টেলিভিশনের সামনে থাকার কথা ছিল, নাইলে গুগলের জগতে থাকার কথা ছিল, নাইলে ইন্টারনেটের জগতে থাকার কথা ছিল, নাইলে ফেসবুকের ভিতরে থাকার কথা ছিল, নাইলে আপসে চ্যাট করার ভিতরে থাকার কথা ছিল। চাতকের মতো আপনার কথা শুনছে, আপনার হাবিবের কথা শুনছে। আল্লাহ এই যুবকগুলাকে কবুল করেন, এই মানুষগুলাকে কবুল করেন, আজকের আয়োজনটাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, ঘরের ভিতরে মা বোনদেরকে কবুল করেন, এই এলাকার মাটিটাকে কবুল করেন। আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত ছাড়া আমাদেরকে ফেরত খালি হাতে উঠায় না। আয়োজনটা কিসের এটাও তো দেখেন, কোন সময় হাত তুললাম এটাও তো দেখেন। আপনি এখন দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা তওবার পরে হাত উঠায়া বসা আছি। কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও তো দেখেন। ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িও আছে, কাঁচা দাড়িও আছে। আয় আল্লাহ, সর্বশ্রেণীর মানুষ আছে, জানি না দূর দূর কারা হাত উঠায়া বসা আছে। আয় আল্লাহ, খালি ফিরত দিয়েন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগের থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভার দিয়েন না, ব্রেন স্ট্রোক দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, ক্যান্সার দিয়েন না, দুরারোগ্য দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না, গোপন রোগ দিয়েন না। কাউকে যদি দিয়া থাকেন তাহলে কুদরত দ্বারা শেফা নসিব করেন। আয় আল্লাহ, এখানে শ্রোতাদের ভিতর দেখে যার আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকুক না কেন, আমাদের মা বাবার কবর যেখানেই হোক না কেন, এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে, আয় আল্লাহ, আদিবাসী যারা, এদের আত্মীয় স্বজনই যেই কবরস্থানে শায়িত আছে, এই মাটির নিচে সবাইকে মাফ করে দেন। কবর জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, জিন ও ইনসানকে মাফ করে দেন। সর্বশেষ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয় থেকে হেফাজত করেন, সর্ব ধরনের আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, আপোষের হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করেন, আপোষের দূরত্ব থেকে হেফাজত করেন।
আপোষের ঝগড়া বিবাদ থেকে হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, ফিলিস্তিনকে স্বাধীন করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। আপনি আপনার কুদরত আমাদেরকে দেখায় দেন, আপনি আপনার কুদরত আমাদেরকে দেখায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে। সবার মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করা দেন, যেই ধরনের আশাই হোক, যেই ধরনের আকাঙ্ক্ষাই হোক, সব পুরা করে দেন। সন্তান নাই তো কোল ঘোরা দেন, বিয়ে শাদী নিয়ে পেরেশানি তো পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন, রিজিকের পেরেশানি তো হালাল রিজিক দিয়া দেন, কর্জে ডুবা আছে তো আদায় করার রাস্তা করে দেন, মিথ্যা মামলায় চড়ায় গেছে তো আয় আল্লাহ খালাসি নসিব করে দেন। আবারও বলতেছি, আল্লাহ যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে দিনদার বানায় দেন, নামাজি বানায় দেন, মসজিদ আবাদকারী বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা